হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কি বলেন নামাজি, এই লোকটা যখন মারা যায়, কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, তখন এই ব্যক্তিকে যখন ফেরেশতা এসে ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন। ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা এসে পায়ুজ লিসানিহি, একে বসায়া ফেলে। মৃত ব্যক্তিকে কি করে? বসায়া ফেলে। বসায়া বলে ফায়াকুলানে মার রব্বুকা, যেই লোকটা নামাজি, এই লোকটা বলে, আরে তোমার মার রব্বুকা ওমার দিনুকা ওমার নাবিয়ুকা রাখো। কেন? বলে এখন আসরের সময়, আসরের সময়টা চলে যাইতেছে। কিসের সময় যাইতেছে? মানে কি এই লোকটাকে ধরেন সকালবেলায় দাফন করছে, সকালবেলায় কি করছে? দাফন করছে। এই সময়টা আসরের সময় না, কিন্তু হাদিসে এরকম একটা কথা আছে, এই লোকটা আল্লাহ তাআলা আসরের যে একটা দৃশ্য চলে যায়, আসরের সময়টা দূর হয়ে যায়, এমন একটা দৃশ্য, এমন একটা সময় আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তৈরি করে দেন। তখন এই লোকটা বলে, আরে যেই রবের জন্য, যেই রবের কথা সাক্ষী দিয়ে এসে ইস্তেকামাতের সহিত আমরা সবাই কিন্তু আমার আপনার রব সৃষ্টিকর্তা, এক সময় আমরা এটা সাক্ষী দিয়ে আসছি, ঘোষণা দিয়ে আসছি রূহ জগতের মধ্যে। এই রূহ জগতের মধ্যে সাক্ষী দিয়ে এসে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যখন আমাদের রব আল্লাহ সাক্ষী দিয়ে আসে, সুম্মাস্তাকামু, দুনিয়াতে 60, 70, 80 বছর চলতে গিয়ে ইস্তেকামাতের সহিত রবের কাজের উপর অটল ছিলাম। রবের কাজের উপর কি ছিলাম? অটল ছিলাম। এই ব্যক্তিটা যখন নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, রবের হুকুম বিধিবিধান পালন করছে, এই লোকটা বলবে, তুমি এগুলা যে বলো, এর জন্যই তো জীবন দিয়ে আসছি, এর জন্যই তো সারাটা জীবন সংগ্রাম ছিল আল্লাহর রুবুবিয়তকে বুলন্দ করার জন্য। তুমি রাখো, নামাজের সময় যায়, আমি পরে উত্তর দিব। আমার ভাইরা, এই লোকটার এই কথা, এটা কিন্তু সাধারণ কথা না। এই লোকটা এই কথা বলেছে, এটা কিন্তু সাধারণ কথা না। এই কথা কিন্তু সবাই বলতে পারবে না। ওই জন্য আমি যে অনেক সময় বলি, আমার আপনাকে যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, যেই ব্যক্তির ঈমান মজবুত, আমল মজবুত, এই লোকটা রব্বি আল্লাহ কখনো আরবিও জানে না, ঈমানটা কিন্তু মজবুত। যেই কোনো কারণে তার ঈমান মজবুত হয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, অটোমেটিকলি তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ, আমার রব আল্লাহ, এটা আল্লাহ বের করে দিবে। এজন্য ঈমান আমল মজবুত করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা গাঁঠিতে উত্তীর্ণ করে দিবেন। আর হাজারো জানেন ঈমান আমল মজবুত নয়, ভাই ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। ঈমানকে মজবুত করি, আমলকে মজবুত করি, সচ্চা, পরের হক লঙ্ঘন না করি। ও মুসলমান, পরের জিনিস খাও, পরের টাকা ধ্বংস করো, পরের চুরি করে খাও, পরের মাঠের ফসলের জিনিস খাও। তোমাকে কে বলছে আবার মুসলমান দাবি করতে? তোমাকে কে বলছে মুসলমান দাবি করো? আমাদের সমাজে বহু দরবেশ আছে, উপর দিয়ে বহু দরবেশগিরি দেখায়, ভিতর দিয়ে জয়া খিচুড়ি, কিচ্ছু নাই। সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, অন্যের সম্পদ খায়, অন্যের জিনিস খায়, অন্যের সাথে অন্যের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করে। এটা অন্যের হক লঙ্ঘন হয় কি হয় না? কথা বলেন না কেন? কিয়ামতের দিন লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। তোমার সব আমল শেষ, সব আমল শেষ, কোনো লাভ হবে না। অন্যের উপর জুলুম করবেন না, এমন কাজ করবেন না অন্যের উপর জুলুম। আপনার আমার কথার দ্বারা অন্যের উপর জুলুম হয় কি হয় না? হয়। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে ওই জায়গা যায় বলছে যে এই লোকটা এরকম অপরাধী, এরে পাশায় দিছে। আরে চান্দু, তুমি এখনো না করছো, আল্লাহর দরবারে কিন্তু তুমি সারতে পারবা না। আল্লাহ সব শুনেন কি শুনেন না? কথা বলেন, সব জানেন কি জানেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে চড় মেরেছে, সোবাট দিছে, যাইয়া রসুলের কাছে
কান্নাকাটি করতেছে ইহুদি, কয় আমারে আবু বকর চট দিছে। রসুল বলে না, আমার আবু বকর তো এরকম না। বলে না হুজুর, আবু বকর দিছে, আমি আবু বকরকে চিনি, উমরকেও চিনি। কয় তুই হয়তো বা যেটা বলছো তো আমার উমর হইতে পারে। কয় না হুজুর, আমি আবু বকর চিনি, উমর চিনি। কয় রে আমার আবু বকর আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর কোমল দিলের লোক, এরম করতে পারে না। পিছন দিয়ে আবু বকর আসছি উঠছে, উঠে কয় হুজুর হ্যাঁ আমি করছি, তবে যদি আপনি অনুমতি দেন আরেকটা মারিয়ে রে। তখন আল্লাহ রসুল বুঝতে পারছেন যে এটাই বাস্তবতা। আল্লাহর সংক্ষিপ্ত একটা কথা বোঝানোর জন্য বলতেছি। রসুল বলতেছেন আবু বকর তুমি এরকম করছো কেন? বলে হুজুর আপনারাও কইছে ফকির, আল্লাহরাও কইছে ফকির। ইহুদি উঠে মিথ্যার আশ্রয় নিস। কিসের আশ্রয় নিছে? মিথ্যার আশ্রয় নিছে। কয় হুজুর এটা কোন কি, আজকে আল্লাহরে এরকম কথা কইতে পারি, রসুলরে এমন কথা কইতে পারি? আর আমাদের সমাজে এরকম মৃত্যুক আসেনি, কোন মৃত্যুক আসেনি? মৃত্যু কি কাজ্জাব, এর থেকেও বড়। এরকম মিথ্যা কথা বলে বলে কত জাত কত গন্ডগোল লাগায়। এরা হলো দুই মুখী, এগুলার জাহান্নামের মধ্যে আল্লাহ উল্টা পেঁচাইয়া পালাইব। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলে তুমি সাক্ষী স্থাপন করো, এ যে ফিরে যাইতেছে যে এ আল্লাহরে গালি দেয় না, আল্লাহরে এই কথা কয় না, ফকির বলে না। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখানে কই পাই, কেউ তো নাই। আল্লাহর রসুল তো ইনসাফের প্রতীক, ইনসাফের প্রতীক, বিচার যেটা হবার হবেই। আল্লাহর রসুল বললা আবু বকর তোমার এখন যেটা বিচার হওয়ার সেটাই হবে, কেন তারে মাইল্লা? এমনি টাইমে জিব্রাইল আমিন আলাইহিস সালাত, বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছেন যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন তখন এরকম ঘন্টার টনটনের মতো আরো অনেকগুলো নজির আছে, এতগুলো এখন বলা যাবে না। যখন আসতেছে আল্লাহ রসুল বলছে অপেক্ষা করো, দাঁড়াও, মনে হয় এই মুহূর্তে জিব্রাইল এই ব্যাপার নিয়ে কোনো কথা নিয়ে আসছে। হ্যাঁ অবশ্যই জিব্রাইল সালাতু ওয়াস সালাম এসে বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। রাসূল এই যে ইহুদির বাচ্চা কইতেছে যে আল্লাহর রসুলকে ফকির বলে নাই, আল্লাহকে ফকির বলে নাই, যদিও কেউ শুনে নাই, এই কথাটা সরাসরি শুনেছেন কে? আল্লাহ সাক্ষী দিতে লাকদ, অবশ্য যারা আলেম তারা বুঝবেন এখানে একটা তাকিদ বোঝানো হয়েছে। লাকদ সামি আল্লাহ, লাম এক তাকিদ, কদ এক তাকিদ। লাকদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। রাসূল আবু বকর ঠিক, এই বেঈমান এটা ব্যাঠিক, এটা মৃত্যু। আমি এই কথার দ্বারা এই জন্য বুঝাইতে চাই যারা আজ একে অন্যের প্রতি জুলুম করেন, অন্যায়ভাবে এক জায়গায় কথা বলে পাশানোর চেষ্টা করেন, আপনাকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি ধরা নাও যায়, কিন্তু আমার আল্লাহ সব শুনেন জানেন, একদিন ধরবে কি ধরবে না? এর জন্য আল্লাহ সাজা শাস্তি দিবেন কি দিবেন না? এটা খেয়াল রাখিয়ে চলিয়েন, দেখবেন অন্যায় হবে না, আমি আপনি ফেরেশতার মতো হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলে আমি যে কথাগুলো বলেছি একটা আলোচনা ছিল, যেহেতু এই কথাগুলো আসছে এই কথাগুলো বললাম। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কথাগুলো মানার আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল